হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে বাংলা বাজ রিয়েক্টের চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে টিজার দেখাবো। এটা হচ্ছে অফিসিয়াল ট্রেইলার। আগেরটা টিজার ছিল, ট্রেইলার এবং সিনেমার নাম হচ্ছে নীলচক্র। নীলচক্র নিয়ে আমি এর আগেও প্রথম যে টিজার টেস্ট ছিল সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটা মেবি 39 সেকেন্ডের মতো একটা ছিল। আর এটা আমি দেখতে পাচ্ছি অফিসিয়াল ট্রেলার। এখানে অবশ্যই নায়ক হিসেবে আছে আরভিন শুভ, মন্দিরা চক্রবর্তীর চলচ্চিত্র, এবং এটা পরিচালনা করেছে মিঠু খান। সো আমি এই ভিডিওটা আপনাদেরকে রিয়েক্ট করে দেখাচ্ছি টাইগার মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আপনারা অবশ্যই তাদের চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করুন, পাশাপাশি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো আমি তো আপনাদেরকে বললাম, এখানে স্টোরিতে একটু বলছি অঙ্কন পোদ্দার, স্ক্রিনপ্লেতে মিঠু খান নিজেই আছেন, নাজিমুদ্দৌলা আছেন, ডিরেকশন নিজেই মিঠু খান, আরভিন শুভ কাস্টে আছেন, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী উর্বি, শাহেদ আলী। তো এখানে আমরা অনেকে দেখতে পাচ্ছি। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আপনাদের জন্য ট্রেলারটা দেখানোর জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক নীলচক্র অফিসিয়াল ট্রেলার ফ্রম কোথা থেকে? টাইগার মিডিয়া থেকে। 3, 2, 1, লেটস প্লে। Sexy in the cover. মেয়ের মৃত্যুতে বাবার শোকে নিথর হয়ে আছে। ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। স্যার, গত 2 বছরে 16টা ভিডিও লিক হয়েছে। এর মধ্যে 5টা ভিকটিম সুইসাইড করছে। আর এই পুরো বিষয়টা কোনো অ্যামেচার অ্যাক্ট না, ফুল ফ্লেজড অর্গানাইজ ক্রাইম। স্যার, আমার ধারণা এই ভিডিওর বিষয়গুলো আইওয়াশ। এর পেছনে অন্য কোনো বড় অঙ্ক আছে স্যার। এর মাঝখানে যা খাওয়ানোর খাওয়ায় না, সব হজম করে ফেলাম, সব। তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। 1 হলো ডাক্তার, 2 হইল উকিল, আর 3 হইলাম আমরা। মোহাম্মদপুর সাগরে নাকি ভাই পুলিশে খুঁজতে? পুলিশে তো কত কিছুই খোঁজে, সব কি পায়? দাবাটা ইনভিজিবল কেউ খেলতেছে। তো কি বুঝলেন? প্রথমে একটু বলে নেই, স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত যেটা দেখে বোঝা যাচ্ছে, গেস করা যাচ্ছে নীল চক্র। দ্যাট মিনস এই যে আমাদের সাইবার ওয়ার্ল্ড আছে, তাই না? আমরা সাইবার জগতে কাজ করছি সবাই। এটার অন্ধকার জগৎ আছে, আমরা ভালো মন্দ সবকিছুই জানি। তো এই ট্রেইলারটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে সংঘবদ্ধ যে প্রতারক চক্র আছে, আমি আবার বলছি সংঘবদ্ধ যে প্রতারক চক্র আছে, তারা নানানভাবে কিশোর কিশোরী কিংবা যুবক যুবতী কিংবা আমাদের মতো যারা মাঝবয়সী আছেন বা বয়সে একটা সময় পার করে যাচ্ছেন, তাদেরকে নানানভাবে ফাঁদে ফেলে। সেই ফাঁদে যখন পা ফেলে তখনই অনেক রকম ঘটনা ঘটে যায়,
সেই ঘটনাচক্রে একটা সময় গিয়ে তারা কি করে, আপনাকে আমাকে ব্লেম করে, তারপর হচ্ছে সেখান থেকে আমাদেরকে মেন্টালি টর্চার করার চেষ্টা করে এবং টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করে। সো এইরকম চক্রকে ধরার জন্যই এই সিনেমার কাজটা, মেবি আমি যদি ভুল না বুঝে থাকি। আরফিন শুভ এখানে অবশ্যই কপের রোল প্লেটা করছেন। সো আমরা দেখলাম যে ছোটবেলা থেকে একটা মেয়ে ফলো করছে, তার একটা সময় গিয়ে সে সুইসাইড করছে। তারপর তার বাবা ফজলুর রহমান বাবুকে দেখলাম তিনি একদম শোকে স্তব্ধ হয়ে গেছেন। তো এই ব্যাপারটা হচ্ছে এখানে আর কিছু সিন দেখানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি কোনো ইয়েকে কি বলবো, হেয়ার স্টাইল দেখে বোঝাচ্ছি টিকটকার টাইপের। দেখুন, টিকটক খারাপ না, আমি আবার বলছি টিকটক খারাপ না, কিন্তু আমাদের দেশের আসপেক্টে এটাকে যারা ব্যবহার করছে, যারা ব্যবহারকারী আছেন, এটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। কোনো প্ল্যাটফর্মে খারাপ উদ্দেশ্য তৈরি করা হয় না, সেটা নিশ্চয়ই কোনো না কোনো ভালো উদ্দেশ্য তৈরি করে। খারাপ প্ল্যাটফর্মগুলো আলাদা, সচরাচর আমরা যে রকম সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকি সেখানে কিন্তু সেটা ভালোটার জন্যই করা হয়, কিন্তু কিছু মানুষ আছে সেটাকে অন্ধকার বা অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করে। টিকটকের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের দেশে যারা ব্যবহার করে, যারা টিকটকার আছেন, তারা সেটাকে অন্যভাবে উপস্থাপন করছেন, যার কারণে সাধারণ মানুষ টিকটককে একটু অন্যরকম দেখে। এখানে আপনি দেখলেন যে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হোটেলে যাচ্ছে, সেখানে তারা অন্তরঙ্গ মুহূর্তে কাটায়, একটা সময় নিশ্চয়ই সেটাকে তারা ক্যাপচার করে। ঘটনাগুলো তো এভাবেই ঘটে। ওয়াশরুমে যাচ্ছে, সেখানেও কিন্তু সে প্রবেশ করছে, সেখানেও নিশ্চয়ই অবশ্যই এরকম ঘটনা ঘটছে, সেটাকেও নিশ্চয়ই কি করছে, ক্যাপচার করছে। পরে নীল চক্র যেহেতু বলতে বোঝাচ্ছে, সেটা মানে যে সাইবার ওয়ার্ল্ড আছে, কিছু অন্ধকার সাইট আছে, সেখানে তাদের ভিডিওসগুলো ছেড়ে দেওয়া হয় এবং তাদেরকে সামাজিকভাবে হেয় করা হয়। এটা প্রতিনিয়ত আপনার সামনে অনেকের কাছে এটা হচ্ছে, অনেকের সাথে এটা ঘটছে, এটা আমরা কম বেশি জানি। তো পুলিশ এইরকম চক্রকে ধরার চেষ্টা করছে। যদি আমি ভুল না বুঝে থাকি, এই সিনেমাটা ওই রকম আদলেই করা হচ্ছে। একটা চক্র আছে, যে বললো না কি করতে পারবে করেন, আমাদের তো এরকম আমরা করি, কতটুকু করা যাবে। তো চক্র হাত কিন্তু অনেক বড় থাকে। মাফিয়া বা এই ধরনের কাজগুলো যারা করে থাকেন, তাদের তো অবশ্যই নানান রকম হাত থাকে, তারা এইরকম ব্যবহার করে থাকে। আর সাধারণ মানুষ যারা ট্র্যাপে পা দিচ্ছে, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো দেখে বোঝাচ্ছে অবশ্যই সাসপেন্স আছে এখানে, রোমান্স বা তেমন কিছু এখানে দেখা যায়নি, অ্যাকশনটাই দেখানো হয়েছে। তো আরফিন শুভর এই ছবিটা একদম যেটা দেখে বোঝাচ্ছে যে উনি এই অনুসন্ধানীমূলক যে কাজটা সেটা উনি করবেন এবং এই ছবিটাতে ভালো কিছু একটা আশা করছি। সামাজিক দায়বদ্ধতা থেকে যেভাবে জিনিসটাকে তুলে ধরা যায় সেটাকে এখানে তোলার চেষ্টা করছেন মিঠু খান। সো মন্দিরা চক্রবর্তী এবং ওনাদের অ্যাক্টিং আমরা মোটামুটি এক ঝলক দেখলাম, যদিও এটা পুরোটা ট্রেইলারে এটা আনা হয়নি। সো যেভাবে তুলে ধরা হোক না কেন, এটা অন্যান্য যে রোমান্স বা রোমান্টিক বা অন্য ধাঁচের যে মুভিস, সেটার কিছু ধারে কাছে যাচ্ছে না। এটা একটা গল্প নিয়ে আসা হয়েছে যেখানে অন্ধকার জগৎটাকে তুলে আনার চেষ্টা করছে, সেখান থেকে যে প্রতিবন্ধকতা আছে, যে ঝামেলাগুলো হচ্ছে, সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আরফিন শুভ অবশ্যই কপের রোল প্লেটা খুব ভালো করে থাকেন। এর আগে আমরা দেখি ঢাকা অ্যাটাক বা অন্য ছবিগুলো আমরা দেখেছি ওনার, তো সেখানে কিন্তু উনি আসলে এরকম ভালো অভিনয় করতে পারেন। তো ওনার একটা কামব্যাক হচ্ছে, এটা দিয়ে খুব ভালো, আমি প্রত্যাশা করি উনি এটা ভালো করবেন। মন্দিরা চক্রবর্তীও ভালো কাজ করছেন। তো এই ছবিটা ভালো হোক সেটা আমরা প্রত্যাশা করি, কারণ এই ঈদে অনেকগুলো ছবি আসতে যাচ্ছে। এখন কোনটা বাদ দিয়ে কোনটা কে দেখবে সেটা একটা বিষয়। যদিও সাকিব খানের বিশাল একটা ভক্ত আছেন, তারা সেটা অবশ্যই দেখবেন। এরপরে অন্যান্য ক্লাসের মানুষ যারা আছেন, যারা এক একজন এক এক রকম ঘরানার পছন্দ করেন, তারা নিশ্চয়ই এই ছবিগুলো দেখবেন। তবে ভালো হবে, এটা গল্পটা দেখে বোঝা যাচ্ছে। তো নীল চক্রের জন্য শুভকামনা রইল। আমি ভিডিওটা রিয়েক্ট করলাম টাইগার মিডিয়া থেকে। সো আপনারা অবশ্যই আপনাদের কেমন লাগলো, আমি যেটা বলেছি ঘটনা সেটা কি সেরকম হতে যাচ্ছে কিনা, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাতে হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।